রিয়া নামের একটি মেয়ে, 28 বছর বয়স, এক কর্মজীবী নারী। কয়েক মাস ধরেই সে লক্ষ্য করছিল যে কোনো বিশেষ কারণ ছাড়াই তার বুক ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, সব সময় অজানা ভয় তার মধ্যে কাজ করছে। অফিসে কাজের সময় মনোযোগ দিতে পারছে না, রাতে ঘুমও ঠিকঠাক হতে পারছে না। সে ভাবতো আমি বোধহয় খুব দুর্বল হয়ে পড়েছি, বা আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যাচ্ছি। একদিন সে এলো ডক্টর বটপেলস হেলথ স্টেশনে। সব কথা শুনে আমি তাকে বললাম, এই উদ্বেগগুলো বা যে ইস্যুগুলো হচ্ছে এগুলো আসলে আপনার অ্যাংজাইটি ইস্যু। এটা একটা সাধারণভাবে মানসিক স্বাস্থ্যের সমস্যা, যার সঠিক চিকিৎসা ও পরামর্শ না পেলে মানুষ আস্তে আস্তে এর মধ্যে ট্র্যাপে পৌঁছে যায়। এখন এই উদ্বেগ বা এই অ্যাংজাইটির মূল কারণগুলো কী কী থাকে? অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং, যে কোনো বিষয়ে যেই জিনিসটা ঘটেওনি তার লাইফে সেটা নিয়ে ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং করা, বুক ধড়পড় করা, হাত পা কাঁপা, ঘেমে যাওয়া, অস্থিরতা, বিরক্তি, ঘুমের সমস্যা, কাজে মনোযোগের অভাব, ক্লান্তি অনুভব করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তার হতে থাকছিল। রিয়া আমাদের কথা অনুযায়ী তার জীবনে কিছু পরিবর্তন এনেছিল। সেগুলোর মধ্যে একটা ছিল নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং প্রয়োজনীয় কিছু চিকিৎসার ঔষধ সে আমাদের এখান থেকে নিয়েছিল। এবং ধীরে ধীরে সে বুঝতে অনুভব করলো যে সে আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপনের দিকে ফিরে আসছে। এখন ঘটনা হচ্ছে যে রিয়াকে কোন কোন জাতীয় মেডিসিন আমরা দিয়েছিলাম বা কোন মেডিসিনগুলো, রিয়ার কেস হিস্ট্রি নিয়ে তো বলার কিছু নেই। এখানে ঘটনা হচ্ছে যে এই গল্পটার মাধ্যমে আপনারা কি বুঝলেন? আপনার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেই রকম সিচুয়েশনে কয়েকটা হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে, কিন্তু অবশ্যই এগুলো নেওয়ার আগে আপনি যে কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে তবেই নেবেন, বা আমাদের সাথে কনসাল্ট করে তারপরেই ওষুধ নেওয়া উচিত। যেমন অ্যাকোনাইট ন্যাপেলাস, আর্সেনিকাম অ্যালবাম, আর্জেন্টাম নাইট্রিকাম, চেলসিমিয়াম, ইগনিশিয়া, ক্যালিফস, ওপিয়াম, এই ধরনের প্রচুর মেডিসিন আছে। আরও কিছু ডিপ থিঙ্কার মেডিসিন আছে, যে মেডিসিনগুলো নিয়ে আমি কথা বলছি না, কারণ খুব রেয়ার মেডিসিন এবং এগুলোই আমাদের যেটাকে বলা যেতে পারে প্লাস পয়েন্ট। ডক্টর বটপেলস আর 5টা জায়গা থেকে আলাদা।